শাড়ির আঁচলে যদি আগুন লাগে তাহলে শাড়ি খুললেও বিপদ, না খুললেও বিপদ। কারণ শাড়ি খুললে ইজ্জত যাইব, আর না খুললে জীবন যাইব। ঠিক তেমনি আমার ওই আশেপাশে কিছু আত্মীয় স্বজন থাকে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ আপনার পাশে থাকবে না, ইভেন আপনার বাবা মাও না। আপনি যদি মনে করেন যে স্বার্থ ছাড়া আপনার বাবা মা পাশে থাকবে, তাহলে আপনি কোনো বড়ই হন নাই। আর একটু বড় হন, তাহলেই বুঝতে পারবেন দুনিয়াটা এতটাও সহজ নয়, জীবনটা এত সহজ নয়। কিন্তু সহজ করে নিতে হয়, কিছুটা সহ্য করে, কিছুটা অপেক্ষা করে, কিছুটা বুঝেও না বুঝে ভান ধরে। তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর। শোনে না পুরা ফ্রিতে একটা টিপস দিই, কাজে লাগবে। যদি কেউ আপনার গুরুত্ব কমায় দেয়, তাহলে তার পিছনে গুরু না কইরা আপনিও দ্রুত বাড়ায় দেন। নিজের পায়ের তলার মাটি শক্ত করেন, তারে বুঝায় দেন আপনিও মানুষ, বাজারে কিনা কোনো সস্তা পণ্য না। একটা নষ্ট করে যেমন সঠিক সময় দেখাতে পারে না, ঠিক তেমনি একজন ভুল মানুষ কখনোই আপনার জীবনে সঠিক রাস্তাটা কোথাও খুঁজে দিতে পারবে না। এই সমাজে সবাই ধোয়া তুলসী পাতা, শুধুমাত্র আমি হচ্ছি নিম পাতা। তবে একটা কথা কি জানো, তিতা হলো না, কারো ক্ষতি করিনি। একটা কথা বলি, মিলিয়ে নিবেন, শত্রু কখনো বাইরের মানুষ হয় না, নিজেদের লোকেরই হয়। আপন মানুষগুলো যখন স্বার্থে আঘাত লাগে, তখনই কিন্তু তারা শত্রুতে রূপান্তরিত হয়। কিছু স্বামী আছে ভেজা কাঠের মতন, জলেও না, নেবেও না। মানে আপনাকে ভালোবাসবে না, আপনাকে ছেড়েও দেবে না। তাই সম্পর্ক ঠিক রাখার জন্য তেল দিতে হয়। প্রতিটা স্বামীরই দুইটা রূপ থাকে। প্রথমত তার পরিবারের মানুষজন আমার কিছু কইব, তখন এক কান্দে শুই না, আর কান্দে বাড়ি করে দিব। কিন্তু আমি যখন তার পরিবারের মানুষ একটুখানি কমু, তাহলে সে দিকে শুই নেই, মুখ দিয়ে তার 3 গুণ আমার শোনাইব। জামাই যদি খারাপ হয়, তাহলে মেয়ের মা বলে কি করবি মা, ধৈর্য ধরে সংসার কর। যদি বউটা খারাপ হয়, যে ছেলের মা বলে বাবা তুই ওরে তালাক দিয়ে দে, ওর থেকে ভালো বউ বিয়ে করাবো। আর যদি বড়লোক মরে, তাহলে বলে সে ইন্তিকাল করছে। আর যদি সেলিব্রিটি মারা যায়, তাইলে বলে সে না ফেরা দেশে চলে গেছে। ধৈর্য ধরেও শিখলাম, মানিয়ে নেওয়াও শিখলাম, নিজেকে সান্ত্বনা দিয়েও শিখলাম। শুধু শিখতে পারলাম না মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে। সত্যি বলতে কি জানেন, মিথ্যাবাদীদের মুখে রস বেশি, আর সৎ লোকের জাস্ট রাগটা একটু বেশি। কথা একটু মিলিয়ে নেবেন। ভালো থাকবেন সবাই।